তাদের ভিতরে এমন কিছু মানুষ ছিল যারা ভিনদেশি ভাষায় কথা বলতেছিল, তারা হিন্দি ভাষায় কথা বলতেছিল এবং তাদের কাছে মরণাস্ত্র যেগুলো এসএমজি টাইপের অস্ত্রগুলো ছিল তারা এগুলো দিয়ে অনবরত গুলি করতেছিল। আপনারা দেখেছেন যে বিদ্যুৎ যখন অফ ছিল তখন পর্যন্ত ব্রাশ ফায়ারের শব্দ আসতেছিল, শটগানের শব্দ আসতেছিল, যেটা 15 মিনিটে, মাত্র 15 মিনিটে সেটা রাউন্ড প্রায় 1 লক্ষ রাউন্ড ছাড়াই গেছিল। আমার কথাটা বুঝতে পেরেছেন? সেদিন অনেক পুলিশ চেষ্টা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে এবং যারা মুরব্বী ছিল তাদেরকে বুক দিয়ে আগলে রাখার জন্য, এবং সেখানে অনেক পুলিশও ইনজুরেড ছিল। আমার কথা হলো এখানে কারা গুলি চালিয়েছিল এবং ভিন দেশীয় ভাষায় কারা কথা বলতেছিল, এবং এই ভিন দেশীয় ভাষায় কথা বলা এবং বাংলাদেশে এসে অস্ত্রবাজি করার মতো ঘটনা কিন্তু আমরা আপনার বিডিআর বিদ্রোহের সময়, বিডিআর হত্যাকাণ্ডের সময় কিন্তু শুনেছি এবং আমরা এটা কিন্তু অনেকবার প্রমাণও পেয়েছি। টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছিল, কী কারণে বন্ধ হয়েছিল, তাদের ক্যামেরায় কী পরিমাণ ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো সামনে এনে যেন এই বিচারটা সঠিকভাবে এবং সুন্দরভাবে শেষ করা হয়। রাজনৈতিক দলগুলো তখনই পাশে এসে দাঁড়ায় যখন তাদের ভোটের দরকার হয়, রাজনৈতিক দলগুলোর তখনই জোটের দরকার হয় যখন তাদের ভোটের দরকার হয়। আমি যতটুকু জানি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিবের মানুষগুলো একদম রিক্সা চালায়, কৃষিকাজ করে, তাদের ছেলে মেয়েগুলোকে এখানে এনে জড়ো করা হয়েছিল এবং সম্ভবত তাদেরকে বোঝানো হয়েছিল তারা সন্ধ্যার পরে এখান থেকে চলে যাবে, এরকম তো আপনারাও শুনেছিলেন। কিন্তু ঘটনাটা যখন ম্যাডাম জিয়া ঘোষণা দিলেন যে কোনো না কোনোভাবে এখানে এসে বিএনপির লোকজন যেন তাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে যেন কোনো না কোনোভাবে প্রোটেক্ট করে, এই ঘটনাটা তখনই ঘটনার মোড় নিয়ে নেয়। আপনারা এখানে দেখেছিলেন যে চরমোনাই, বর্তমান চরমোনাইয়ের যে পীর সাহেব আছে, উনি সম্ভবত মঞ্চে না উঠেও চলে গিয়েছিলেন। ওনাদের কাছে কারোর কাছে এমন কিছু তথ্য ছিল যে সন্ধ্যা হয়ে গেলেই এদের উপর এমন কিছু হতে পারে যেগুলো থেকে নিজেদের লোকগুলোকে সেভ করে নিয়ে গেছে। এবং রাজনীতিবিদ যারা ছিল, রাজনৈতিক দলগুলো যারা ছিল, তারা জানতো যে এখানে কি ঘটতে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই এই ঘটনায় দোষ এড়ানোর কোনো সুযোগ নাই। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.